শীতের সময় প্রতি ঘরে ঠান্ডা কাশি জ্বর এগুলো তো হয়েই থাকে। আর এই সময় যদি বাড়িতে আমলকি আচার তৈরি করে রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেক দিন 1 চামচ করে আমলকি আচার খেলে এই সমস্ত জ্বর ঠান্ডা কাশি থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তাই আমলকির আচার বাড়িতে অবশ্যই তৈরি করে রাখা উচিত। তাই আমি প্রথমেই আমলকি আচার তৈরি করে নেওয়ার জন্য কেটে নিয়েছি কিছু আমলকি, বিচি ছাড়িয়ে নিয়েছি। বিচি ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি এবং একটি শুকনো খোলায় মশলা ভেজে নেব। প্রথমেই নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, জিরে, ধনে, এগুলো প্রত্যেকটাই সমান পরিমাণ নিয়েছি। প্রত্যেকটাই ছোটো চামচের 1 চামচ করে মশলাগুলো নিয়েছি এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ লো ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব এবং যখন দেখব যে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার, তখন বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে এবং সেই সময় মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। আর সেই মতোই আমি এখন মশলাগুলোকে নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এবার একটু কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। দিয়ে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এর ভিতর কেটে রাখা আমলকিগুলো। এবং এর ভিতর দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে এটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো 4 চামচ চিনি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল, খুব বেশি জল দেবো না, কারণ যখন ভেজে নিয়েছিলাম তখন অনেকটাই আমলকি নরম হয়ে গেছে আর আমলকি খুব একটা শক্ত হয়ে থাকে না। তাই আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখন দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনি দেওয়ার কারণে আর সামান্য একটু জল দিয়েছিলাম সেহেতু একটু জল জল মতন হয়ে গেছে, চিনি গলেও অনেকটা জলের মতো হয়ে গেছে। বেশ এটাকে টানিয়ে নিতে হবে। টানিয়ে যখনই শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। এখন নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু এবং ঘরে অনেক দিন পর্যন্ত এটাকে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই বাড়িতে এই ধরনের আচার তৈরি করে স্টোর করে রাখবেন, তাহলে বাড়িতে সকলেই রোগ থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন।